আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের দোকানের কাজবাজগুলো দ্রুত শেষ করে বেরিয়ে পড়তেছি, কারণ হচ্ছে আজকে আমাদের বেশ কিছু কাঠের ভুসি নিতে হবে আমাদের খামারের জন্য। তো বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি খামারের কাঠের ভুসিগুলো দিতে পারতেছিলাম না বেশ কিছু কারণের জন্য। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল আমাদের মাঝে। হচ্ছে আমাদের পেজ উঠানো গেছে এবং রমজান মাস গেছে, এর মধ্যে হচ্ছে আমি কাঠের গোড়ার তেমন কোনো পরিবর্তনই করি নাই আমার খামারের যে কাঠের গোড়াগুলো দেওয়া ছিল। তো এই জন্য হচ্ছে আজকে চিন্তা করলাম যে যেহেতু কাঠের গোড়াগুলো পরিবর্তন করতে হবে, যে যাবতীয় কাজগুলো কমপ্লিট করে নিলাম। এর পরবর্তী আমি চলে আসলাম হচ্ছে সমেলে কাঠের গোড়াগুলো নেওয়ার জন্য। আগে থেকে হচ্ছে আমার কাঠের গোড়ার এখানে ভ্যান রাখা ছিল, এই জন্য হচ্ছে আমি ভ্যানটা এখানে আসার পরবর্তীতে ভ্যানটা নিয়ে হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমি রেখে দিলাম। এর পরবর্তীতে হচ্ছে কাঠের গোড়া আমাদের দ্রুত এখান থেকে ভরে নিতে হবে। আর কাঠের গোড়া হচ্ছে নেওয়ার জন্য আমি আজকে নিয়ে এসেছিলাম বস্তা, বেশ কিছু বস্তা নিয়ে এসেছিলাম, ছোট ছোট বস্তাগুলো নিয়ে এসেছি আমি, যার কারণে হচ্ছে আমি গোড়াগুলো খুব বেশি একটা নিতে পারবো না। তো এখানে নিয়মটা হচ্ছে যে যত বড় বস্তাই হোক না কেন, এই বস্তা এখান থেকে আমাদের ভরে দিবে, কমপ্লিট করে দিবে। প্রতি বস্তা হচ্ছে আমাদের 130 টাকা করে এখানে আমাদের পে করতে হবে। তো যেহেতু আমি ছোট বস্তা নিয়ে এসেছিলাম, এই জন্য হচ্ছে যে মামা আমাদের এখানে ছিল কাঠের গোড়া, যে মামা হচ্ছে বিক্রি করে। তো মামা বলতেছিল যে সুন্দর করে একটু ভিতরে একটু আমি গাদায় গাদায় ভরে দিই, যাতে করে বেশ কিছু কাঠের গোড়া তুমি বেশি এখান থেকে নিতে পারো। তো মোটামুটি দেখলাম যে এখানে খুব বেশি একটা কাঠের গোড়া আমাদের আটতেছিল না, যেহেতু আমাদের বস্তাগুলো অনেকটাই ছোট। আর কাঠের গোড়া নেওয়ার জন্য হচ্ছে মূলত এই বস্তাগুলো ব্যবহার করা হয় না, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক বড় বড় বস্তা ব্যবহার করা হয়। আর আমরা হচ্ছে মূলত ভাবে যেখানে কাঠের গোড়া নিতে আসছি ইনস্ট্যান্ট চলে আসছে, যেহেতু হচ্ছে আমাদের বড় কোনো বস্তা নাই খামারে। আর খামারে যেহেতু খাবারের বস্তাগুলো আমরা ব্যবহার করি সব সময়, জন্য হচ্ছে খাবারের বস্তাগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম কাঠের গোড়া নেওয়ার জন্য। তো মামা বললো যে মামা পরবর্তীতে যখন কাঠের গোড়া নিতে আসবা তখন হচ্ছে বড় বস্তা নিয়ে আসবা। ইভেন যে বস্তাগুলো হচ্ছে ভুসি বিক্রি করা হয় ওই বস্তাগুলো নিয়ে আসলে হচ্ছে মোটামুটি ভালো হয়, অনেক বড় সড়ো হয় বস্তাগুলো। তো ওই বস্তাগুলো নিলে হচ্ছে তুমি অনেক বেশি পরিমাণে ভুসি এখান থেকে নিতে পারবা। তো বললাম যে পরবর্তীতে ঠিক আছে মামা, পরবর্তীতে যখন আমি আসবো তখন হচ্ছে আমি ওইভাবেই হচ্ছে বস্তাগুলো নিয়ে আসবো, বড় সড়ো বস্তায় নিয়ে আসবো, আর যাতে করে হচ্ছে অনেকগুলো বেশি ভুক করে হচ্ছে ভুসি এখান থেকে আমি নিতে পারি। তো যেহেতু ছোট ছোট বস্তা ছিল, ছোট বস্তা নিয়ে এসেছিলাম। তারপর মামা বললো যে ঠিক আছে তুমি তিনটাই ভরে নিয়ে যাও, তোমাদের আর কিছুই করার নাই, যে তোমরা তিনটা বস্তায় নিয়ে এসেছি। আমরা তিনটা বস্তা হচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ভরে নিলাম। এখন হচ্ছে আমাদের বস্তাগুলো খুব সুন্দরভাবে হচ্ছে প্যাক করবো, প্যাক করে হচ্ছে আমাদের ভ্যান উঠে আমরা এখান থেকে নিয়ে চলে যাবো। তো মোটামুটি বেশি একটা বস্তায় আমাদের এখানে ওজন হয় না, একদমই হালকা, কাঠের ভুসিগুলো একদমই হালকা হয়। এর পরবর্তী হচ্ছে মামা খুব সুন্দরভাবে হচ্ছে বস্তাগুলো আমাদের এক এক করে উঠাই দিল। আর যেহেতু বস্তাগুলো আমি ওইভাবে বাঁধতে পারতেছিলাম না, অনেকটা ভরা হয়ে গেছে বেশি বেশি পরিমাণে, এই জন্য হচ্ছে মোটামুটি যেভাবে পেতেছিলাম আমরা ওইভাবে হচ্ছে বস্তাগুলো উঠাই নিতেছিলাম, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। তো যাই হোক মাশাআল্লাহ আমরা এক এক করে হচ্ছে প্রত্যেকটা বস্তা আমাদের ভ্যানে তুলে নিলাম। এখন হচ্ছে আমরা ভ্যানটা এখান থেকে হচ্ছে টেনে টেনে নিয়ে যাচ্ছি আমাদের বাসা পর্যন্ত। আর যেহেতু আমাদের এই ভ্যানটা সবসময় কাজে ব্যবহার করি, এই জন্য হচ্ছে ভ্যানটা আমরা এভাবে ঠেলে ঠেলে সব জায়গায় নিয়ে যাই। আর এছাড়া হচ্ছে আমাদের এটা যেহেতু ঠেলা ভ্যান, মোটামুটি আমাদের অনেকটাই কাজে হেল্প হয় আমাদের এই ভ্যানের জন্য। আমাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো থাকে সেই কাজগুলো হচ্ছে আমরা এই ভ্যানের উপর দিয়ে সম্পূর্ণ করে নিতে পারি। তো এখান থেকে হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে আমার বাসার দিকে আমি আগাইতেছিলাম, যেহেতু হচ্ছে আমাদের দ্রুত আজকে কাঠের গোড়াগুলো হচ্ছে আমাদের খামারের ভিতর দিয়ে দিতে হবে। আর বেশ কিছুদিন যাবত হচ্ছে কাঠের গোড়াগুলো দিচ্ছিলাম না। মোটামুটি আমাদের খামারের যে শেডটা বা যে লিটারটা হচ্ছে অনেক অংশে হচ্ছে একবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল। তো ওই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে আজকে আর কোনো কাজ না, আজকে হচ্ছে যত ঝামেলাই থাক না কেন, আজকে হচ্ছে কাঠের গোড়াগুলো অবশ্যই আমার খামারের ভিতর আগে দিতে হবে, আমার লিটারটা অবশ্যই আজকে পরিবর্তন করতে হবে। আর মোটামুটি হচ্ছে আমি হচ্ছে কাঠের গোড়া দিয়ে মুরগিগুলো লালন পালন করতেছি সেই শুরু থেকেই। এর বেশ কিছু সুবিধা হচ্ছে আমি পাইছি এই কাঠের গোড়া খামারে ব্যবহার করার ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে আমি সবসময় কাঠের গোড়াগুলো হচ্ছে ব্যবহার করি আমার খামারের প্রত্যেকটা শেডে। তো মোটামুটি হচ্ছে আমি এখান থেকে কাঠের গোড়াগুলো নিয়ে চলে আসলাম, যেহেতু একদমই বস্তাটা হালকা, আমি একাই নিয়ে আসতে পারছি, এই পর্যন্ত কোনো প্রবলেম আমাদের হয় নাই। তো মোটামুটি এখান থেকে চলে আসলাম হচ্ছে আমাদের খামারের সামনে। তো খামারের এখানে আসার পর দেখলাম যে আমার মুরগিগুলা যে বাঁশগুলা বাইরে দিয়েছিলাম আমি, তো বাঁশের উপর দিয়ে বসে রয়েছে। এতে করে যে উপকারটা হয়, যে বাঁশ বাঁধার ক্ষেত্রে যে উপকারটা হয় সেটা হচ্ছে অল্প জায়গার ভিতর অনেকগুলা মুরগি লালন পালন করা যায়। আর মুরগিগুলা যদি অতিরিক্ত ঘনও হয়ে যায় তাতে কোনো প্রবলেম হয় না, কারণ ম্যাক্সিমাম মুরগি হচ্ছে বাঁশের উপরই বসে থাকে। আর বাদ বাকি যে মুরগিগুলো থাকে ওগুলো হচ্ছে মোটামুটি নিচের দিক দিয়ে চলাফেরা করে। এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা শেডই হচ্ছে আমি বাঁশটা খুব সুন্দরভাবে হচ্ছে বেঁধে দিই, আর যাতে করে হচ্ছে আমার মুরগিগুলো বাঁশের উপরে বসতে পারে, বা অনেক সময় নিচ দিয়ে ঘুরতে পারে, অনেক সময় উড়াউড়ি করে উড়ে হচ্ছে বাঁশের উপর যে বসতে পারে। এই জন্য হচ্ছে বাঁশগুলো সবসময় বেঁধে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের শেডের অবস্থা খুবই বাজে অবস্থা, যেহেতু অনেকদিন ধরে হচ্ছে আমি লিটার পরিবর্তন করতেছিলাম না আমার কাজের অনেক প্রবলেমের কারণে। এটা আসলে কখনোই করা উচিত না। খামারের হচ্ছে যে শেডটা থাকে বা যে লিটারটা থাকে এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে পরিবর্তন করা উচিত। আর যেহেতু আমি অনেক ব্যস্ততার ভিতর দিয়ে গেছি বেশ কিছুদিন, এই জন্য হচ্ছে আমি লিটারটা ওইভাবে পরিবর্তন করতে পারি নাই। এই জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আজকে লিটারটা আমি পরিবর্তন করতেছি। তো যাই হোক মাশাআল্লাহ আমার মুরগিগুলো খুবই সুস্থ সবল আছে, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে কোনো প্রবলেম আমাদের এখন পর্যন্ত হয় নাই। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই হচ্ছে লিটারটা বারে চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য। এতে করে হচ্ছে মুরগিগুলো সবসময় ভালো থাকবে বা সুস্থ সবল থাকবে, কোনো সমস্যা হবে না বা রোগ ব্যাধিতে তেমন কোনো অ্যাটাক করবে না। এর পরবর্তীতে আরেকটা যেটা সবচেয়ে বড় বেনিফিট সেটা হচ্ছে মুরগিতে প্রচুর পরিমাণে কাঠের গোড়া খায়, আপনার খাবারের খরচটা অনেক অংশে বেঁচে যাবে। তো যাই হোক আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।